कहाँ जाना है? चिमरी। कहाँ जाना है? चिमरी। चिमनी 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 गार्डन। चिमनी 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 मैंने आपका जो आप बनाने वाला। हाँ। এই জায়গাটার নাম শুনে প্রথমে কি ভেবেছিলাম জানো? কি? বোধহয় ভাঙা কোনো চিমনি পড়ে আছে, সেটাই দেখতে যাচ্ছি। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। ভাবলাম হয়তো পুরোনো কোনো ফ্যাক্টরির ধ্বংসাবশেষ থাকতে পারে। তো এসে তো দেখছি জায়গাটা পুরো অন্যরকম। একদম। আমাদের ভিউয়ার্সদের জন্য বলে দিই, এখানে ঢুকতে 5 ইয়ার্সের নিচে টিকিট লাগে না, আর অ্যাডাল্টদের জন্য 10 টাকা করে পার পারসন। আসলে এই জায়গাটা অনেকেই মিস করে যায়, তবে হাতে একটু বেশি সময় থাকলে আর এক কাপ চা থাকলে আরও ব্যাপারটা জমে যেত। হ্যাঁ, তা বলে। আর এই যে এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রিটিশ আমলের চিমনি। শুনলাম 1839-এ বানানো হয়েছিল। আরে না, সিরিয়াসলি বলছি, যারা কার্শিয়াং থেকে সিটাং যাবে তোমাদের সাইট সিনের মধ্যে এই জায়গাটা কিন্তু রেখো। চলো ওই চিমনিটার পাশে তোমার একটা ছবি তুলে দিই। আচ্ছা, এবার আমরা নেক্সট কোথায় যাচ্ছি? এবার যাচ্ছি বাগোড়া পাইন ফরেস্ট। आपको व्हाट्सएप में डाल देंगे आप। अच्छा, কি কুয়াশা দেখো, কোনো ভিজিবিলিটি নেই। এই তো আমরা ফাইনালি বাগোড়া পাইন ফরেস্ট চলে এসেছি। বাহ, জায়গাটা কি সুন্দর না? কিছু না, জাস্ট হাঁটলেই মনটা ভালো হয়ে যাবে। তোমরা যারা আসবে আমি বলবো জাস্ট আরাম করে একটু সময় নিয়ে আসো, কারণ তাড়াহুড়ো করে ফটো তুলে ফেরার মতো জায়গা কিন্তু এটা না। এটা আগে ব্রিটিশদের একটা ছুটির জায়গা ছিল। ভালোই হয়েছে, ভিড়ভাড়টা থাকলে এমন হেঁটে হেঁটে ঘোরা যেত না। এখানে কোনো টিকিট টিকিট লাগেনি, লোকজন একদম কম। আর আজকে তো একটা লোকও চোখে পড়ছে না, তো কুয়াশা আমি কুয়াশার জন্য। আমরা ঠান্ডায় প্রায় সবাই মোটামুটি জমেই গেছিলাম, এত ঠান্ডা ছিল। এদিকে সূর্যি মামার তো কোনো দেখা নেই, আর ওইদিকে আমরা দুজনে পোজ দিয়ে ওই সুযোগে কত ফটো তুলে নিলাম। হাঁটতে হাঁটতে জায়গাটার অ্যাম্বিয়েন্সটা একটু ফিল করছিলাম। ক্যামেরা দেখে শাশুড়ি বৌমা মিলে আবার একটু পোজও দিয়ে দিলাম। बहुत अच्छा है सर। इधर यही आपका দেখো দেখো পুরো মেয়ে। পাইন গাছ, পাইন গাছ আছে, পাইন গাছ। এবার আমরা কোথায় যাচ্ছি? লেকচার মনেস্ট্রিতে। এবার ওখানে গিয়ে কিন্তু কিছু খাবো। মোমো খাবো আমরা। ঠিক আছে চলো। এই দেখো গরুর গোয়াল। আর কতটা যেতে হবে গো? আমি তো ভাবছিলাম মনেস্ট্রি মানেই গেটে ঢুকেই বুদ্ধদেব, এখনো হাঁটতে হবে?
একটু তো হাঁটতে হবে। এই দেখো ফুলটা, কালারটা কি সুন্দর না? এই দেখো ফ্ল্যাগগুলো পুরো ধুলো পড়ে গেছে, মেনটেন করে না। এইটাই তাহলে মনেস্ট্রি? হ্যাঁ, আমি তো ভাবছিলাম বড় কিছু হবে, ওইটা তো দেখে মনে হচ্ছে কারোর বাড়ির পাশে কোনো একটা ছোট ঘর। মনেস্ট্রি নাম শুনে আমি তো ভাবছিলাম লাল হলুদ পোশাক পরা লামা থাকবে, আর চাকা থাকবে, কিচ্ছু নেই। অনেস্টলি বললে হাতে টাইম খুব কম থাকলে এই জায়গাটা স্কিপ করলেও চলবে, কিচ্ছু মিস হবে না। তবে হ্যাঁ, যাদের কিউরিওসিটি আছে লেকচার কমিউনিটি নিয়ে তারা একটু ঘুরে দেখতে পারো, বাট উই ডোন্ট রেকমেন্ড অ্যাজ এ মাস্ট ভিজিট। চলো তাহলে টাইম ওয়েস্ট না করে সোজা হলদারা ভিউ পয়েন্টের দিকে, এখানে কিছু নেই। ভাবো কলকাতা গরম থেকে এসে এখন লিটারালি মেঘের ভিতরে ঘুরছি। হলদারা ভিউ পয়েন্ট, এই সূর্য উঠেছে। অহলদারা ভিউ পয়েন্টে এসে এমন কুয়াশা পড়ে থাকবে ভাবিনি, বাট আই এম লাভিং ইট। বাই দ্য ওয়ে, এখানে কোনো এন্ট্রি ফি নেই। গুগল ম্যাপে সোজা অহলদারা ভিউ পয়েন্ট লিখে দিলেই দেখিয়ে দেবে, তবে রাস্তা কিন্তু একটু খারাপ। হ্যাঁ, গাড়ি একটু কষ্ট করে উঠে এলো, তবে ভিউ ওয়ার্থ ইট, মানে যদি কুয়াশা না থাকে। এটাই তো রিয়েল মাউন্টেন ভাইব, আনপ্রেডিক্টেবল ওয়েদার, ঠান্ডা হাওয়া। আর লোকাল লোকজন বললো ক্লিয়ার ওয়েদার থাকলে এখান থেকে নাকি এন্টায়ার তিস্তা ভ্যালি আর কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখা যায়। ওইটাই মিস করলাম, বাট স্টিল পুরো জায়গাটা একদম ইনস্টাগ্রাম ওয়ার্থ ইট। আর এখানে টুরিস্ট ফ্লো খুব কম, তাই শান্তিতে বসে থাকা যায়, কোনো তাড়াহুড়ো করার ব্যাপার নেই। তাহলে সামনেটা একটু ঘুরে দেখি, চলো। নেক্সট তো সিটং, ওখানে তো আমাদের হোমস্টে বুকড আছে। ঠিক আছে, চলো আমরা ততক্ষণে একটা সিনেম্যাটিক শট নিয়ে নিই। বৃষ্টি হচ্ছে এবার রাস্তায়। আমরা এসে গেছি সিটংয়ে, আর এই হলো আমাদের হোমস্টের ব্যালকনি, আর এই আমাদের গাড়ি। সামনের ভিউটা ঠিক এরকম। সিরিয়াসলি পাহাড়ের কোলে এরকম ছোট্ট মিষ্টি একটা হোমস্টে পেলে আর কি লাগে। এই হলো আমাদের রুম, দেখো কি সুন্দর কাঠের ঘর। আর হোমস্টের মালিকও ভীষণ হেল্পফুল, ওর নাম রোহিত। আর ওর কাছ থেকে জানলাম এই হোমস্টেটার ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি কুয়াশা না থাকে। এদের রুমের রেন্টও বেশ রিজনেবল, পার নাইট 1200 থেকে 1300 মতো, আর তাতে এমন ভাইব। এদের সার্ভিসটাও খুব হোমলি, চা স্ন্যাক্স সব ফ্রেশলি বানিয়ে দেয়। আর এখানে আসার রাস্তাও কিন্তু একটু চড়াই উতরাই ছিল, মানে কাঁচা রাস্তা, কিন্তু ওয়ার্থ ইট। ফার্স্টে তো ভেবেছিলাম কেমন হবে এরকম রাস্তা দিয়ে এসে হোমস্টেটা, আর এখন তো দেখছি অসাধারণ। লোকাল গাড়ি বাইকে ইজিলি আসা যায়। এই হলো পিছনের ব্যালকনির ভিউ। শীতকালে চারপাশটা পুরো অরেঞ্জে ভরে থাকে, আর এদের নিজস্ব বাগানও আছে। স্পেশালি সিটং অরেঞ্জের জন্যই ফেমাস। হ্যাঁ, এখান থেকে অবশ্যই কিছু অরেঞ্জ কিনে নিয়ে যেতে হবে। এত সুন্দর ব্যালকনি পেয়ে ছবি না তুলে পারা যায়? ব্যাস, আমরা দুজনে একটু ক্যাথ মেরে ফটো তুলে নিলাম। আর তোমরা যদি এই জায়গায় আসো তাহলে দেরি না করে আর্লি বুকিং করে নিও, হোমস্টের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
সিজনে কিন্তু খুব ক্রাউড হয়। সত্যি বলতে তোমাদের যদি জায়গা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে বলো তোমরা কখন আসতে চাও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর কিছু ডিটেলস লাগলে কমেন্টে করো, আমি সব শেয়ার করে দেবো। চলো তাহলে আজকের মতো টাটা, কাল আবার দেখা হচ্ছে নতুন জায়গায়।